বীরভূমে এবার বাঘ সিংহের লড়াই। এআই ভিডিওতে কেষ্টকে জড়িয়ে ধরছে বাঘ, পাল্টা এআই ভিডিওতে কাজলের সঙ্গী সিংহ। পরপর দুটো এআই ভিডিও আপনাদের সামনে রেখেছি, এই ভিডিওই ভাইরাল হয়েছে। আর এরপরে যে প্রশ্নটা উঠে আসছে, কলকাতায় যে শান্তি বৈঠক হলো, যেখান থেকে কেষ্ট কাজলকে কড়া বার্তা দেওয়া হলো দলের তরফে, তারপরে কি আবার সংঘাত প্রকাশ্যে এলো? তাহলে কি নেতৃত্বের হুঁশিয়ারি সার? আর এই প্রসঙ্গে তৃণমূলের কি প্রতিক্রিয়া, অরূপ চক্রবর্তীর বক্তব্য রাখবো আপনাদের সামনে। আপনি যদি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করেন তার নেতার নাম কি, উত্তর আসবে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজল শেখকে প্রশ্ন করলো একই উত্তর আসবে, নেত্রীর নাম মমতা দি, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মাথায় রাখবেন, বাঘ হোক বা সিংহ, ছাগল কিন্তু দুজনকেই ভয় পায়। তাই রাজ্যের বুকে ছাগলের তৃতীয় সন্তান যারা, তারা বাঘকেও ভয় পাবে, তারা সিংহকেও ভয় পাবে। বাকি এই বিষয়ে যা বলার আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অর্থাৎ দুটো জোড়া এআই ভিডিও ভাইরাল হয়েছে এবং তারপর থেকেই যে জল্পনা আরো জোরালো হয়েছে যে কেষ্ট কাজল সংঘাত কি আবার প্রকাশ্যে চলে এলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, একেবারেই যে প্রশ্নটা সামনে আসছে যে এই যে জোড়া ভিডিওটা ভাইরাল হলো, তাহলে কি নেতৃত্বের তরফে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেটাই সার? ফের কেষ্ট কাজল সংঘাত প্রকাশ্যে, আর তৃণমূল বলছে যে দুজনকেই জিজ্ঞেস করুন, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাই বেরিয়ে আসবে। দেখুন, এইসব নিয়ে মানুষ আর কোনো আলোচনা চায় না। রাজ্যবাসীর এ নিয়ে কোনো উৎসাহ নেই। যেখানে রবীন্দ্রনাথের বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, যেখানে গীত বিতানের জায়গায় কবিতা বিতান এসে গেছে, যেখানে গীতাঞ্জলির জায়গায় কথাঞ্জলি জায়গা নিয়েছে, তো সেখানে পরিণতি এটাই হবে, এটাই স্বাভাবিক। হয়তো তৃণমূল কংগ্রেসের যারা এটা তৈরি করেছেন, তারা একটা বার্তা দিতে চেয়েছেন তাদের কর্মীদের কাছে নিঃশব্দে, যে এই দুজনের জন্য খাঁচা অপেক্ষা করছে। একজন ঢুকে বেরিয়ে এসেছিলেন কিছুদিনের জন্য, আরেকজন হয়তো চলে যাবেন। তৃণমূল কংগ্রেস এটাই বোঝাতে চাইছে। আর এসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ জানে পুলিশ চলে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে, এরা বেড়াল হয়ে এ গাছ থেকে ও গাছে, এর বাড়ির ছাদ থেকে ওর বাড়ির ছাদে ঘুরে বেড়াবে। এর বেশি এদের কিছু করার নেই। কিন্তু মানুষের জনরোষের হাত থেকে এরা কি করে নিজেদের বাঁচাবেন সামনের বছরে, সেটাই হচ্ছে দেখার। তৃণমূলের বিদায় সুনিশ্চিত। তৃণমূল চলে যাচ্ছে। তৃণমূল বাঘ হোক আর সিংহ হোক, তৃণমূল কংগ্রেসকে আর মানুষ কোনো অবস্থায় প্রাসঙ্গিক করতে চায় না। তাই একটা লুটেরার রাজত্ব তৈরি করে সমস্ত প্রাকৃতিক সম্পদের উপরে একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করে শুধু মানুষের বিরুদ্ধে নয়, যারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, মানুষ কয়েক মাসের মধ্যেই এদের জবাব দিয়ে দেবে। ধন্যবাদ শ্রমিক দা। 26-এর আগে ফের প্রকাশ্যে এলো তৃণমূল শিবিরের কোন্দল। পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে? কেন তার কথা মতো জেলার কাজকর্ম চলবে? ক্ষোভ প্রকাশ তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপারসন মমতা ঠাকুরের। ভাইরাল ভিডিও নিয়ে মন্তব্য করতে চাননি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। জেলার সভাপতি জানিয়েছে, বনগাঁর মানুষের সঙ্গে পার্থ ভৌমিকের নিবিড় সম্পর্ক। কোন্দল নিয়ে শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি। পার্থ ভৌমিক ওখান থেকে ঘুরাবে, চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা আমি ভাববো। তার সম্পর্কে যখন কিছু মন্তব্য করেছেন, কর্মীরা স্বাভাবিক কারণে ক্ষুব্ধ। বছর ঘুরলেই 26-এর বিধানসভা ভোট, তার আগে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল। পার্থ ভৌমিকের বিরুদ্ধে সরব হলেন মমতা ঠাকুর। ভাইরাল ভিডিও ঘিরে শুরু শোরগোল। সোমবার গোবরডাঙ্গায় ছিল তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। সেই সভায় জেলা সভাপতির সামনেই ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলেরই রাজ্যসভার সাংসদ ও বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপারসন মমতা ঠাকুর। সূত্রের খবর, জরুরি কাজে দিল্লি যাওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে থাকতে পারেননি তিনি। জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে তিনি বৈঠকের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন, কিন্তু জেলা সভাপতি পরে মমতা ঠাকুরকে জানান পার্থ ভৌমিকের নির্দেশে বৈঠক হয়ে গিয়েছে। এতেই ক্ষুব্ধ হন সাংসদ। পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিং এর কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্ব
পার্থভূমিতে সেই মিটিং করবে, সেই কোনো মিটিংয়ে আমি থাকবো না। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি জানিয়েছেন যা বলার জেলা সভাপতি বলবেন। সে কখনো উপযোজক হয়ে বনগাঁতে আসেন না। আমাদের প্রয়োজনে তাকে যখন ডাকা হয় সে যথাসাধ্য চেষ্টা করে বনগাঁতে আসবার জন্য। তাই তার সম্পর্কে যখন কিছু মন্তব্য এসছে, কর্মীরা একটু উত্তেজিত হয়েছেন, কর্মীরা একটু কাউকে উত্তেজিত হয়ে উঠেছিলেন এই কারণেই যে ওনার সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা না জেনে বলা হয়েছে। দুই সাংসদের দ্বন্দ্ব নিয়ে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। ব্যারাকপুরে হয়তো মাল কম পড়িয়ে আছে, তাই মাল নিতে গেছে, ওখানে মতুয়াদের ওখানে গেছে। ব্যারাকপুরের যে সাংসদের নাম বললেন তিনি তো লোকসভাতেই যান না, হঠাৎ মাঝে মাঝে ডুমুরের ফুলের মতো আমরা দেখতে পাই। আর ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে, এখন তাই ভাবছে যে সাংসদ হয়েছি একটু বেশি কামাবো না, পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে। ওখানে গেলে আমার মমতা ঠাকুরের তোলাবাজিতে সংসার চলবে কি করে? মমতা ঠাকুরের তার তোলাবাজি বন্ধ হয়ে গেল। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে দলের অন্দরে এই দ্বন্দ্বের সুর তৃণমূলের অস্বস্তি বাড়াবে না তো? সেই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সমীরণ পালু, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।